হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। তাহলে উপরে হেডিং করো অসুখী একজন হেডিং কর। প্রথমে লেখ অসুখী একজন কবিতাটি লিখেছেন। অসুখী একজন কবিতাটি লিখেছেন হাইফেন দে। পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতাটি তর্জমা করেছেন। পরেরটা, অসুখী একজন কবিতাটির ইংরেজি অনুবাদ হলো। পরবর্তী প্রশ্ন, পাবলো নেরুদার মূল কাব্যগ্রন্থের নাম। পরের প্রশ্ন, পাবলো নেরুদার প্রকৃত নাম। পরেরটা, পাবলো নেরুদা ড্যাশ কবি ছিলেন। পরেরটা, সাহিত্যে কবে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পান? পরবর্তী প্রশ্নে, নবারুণ ভট্টাচার্যের মূল গ্রন্থের নাম কি? পরেরটা লেখ, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল হাইফেন দে। পরেরটা, অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? অসুখী একজন কবিতায় একটা কি চলে গেল বলতে কবি কোন জন্তুর উল্লেখ করেছেন? পরেরটা লেখ, সে জানতো না, ইনভার্টেড কর্ম মধ্যে রাখ, সে জানতো না, এটা ইনভার্টেড কর্ম মধ্যে রাখ, হাইফেন দিয়ে লেখ, সে কি জানতো না। পরেরটা লেখ, অসুখী একজন কবিতায় কে হেঁটে চলে গেল? পরেরটা লেখ, অসুখী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? বৃষ্টি কি ধুয়ে দিয়েছিল? পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, হাইফেন দিয়ে রাখ। পরেরটা, অসুখী একজন কবিতায় কিসে সমস্ত সমতল ধ্বংস হলো? পরবর্তী প্রশ্ন, অসুখী একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল, হাইফেন দিয়ে পরবর্তী প্রশ্ন, দেবতাদের চেহারা ছিল। পরবর্তী প্রশ্ন, কবিতায় শান্ত হলুদ দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? পরেরটা লেখ, দেবতারা কিভাবে মন্দির থেকে উল্টে পড়লো? কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল পাবলো নেরুদা। ভেরি গুড। তারপর নবারুণ ভট্টাচার্য। তারপর কি হলো? তারপর কি ছিল? দ্য আনহ্যাপি ওয়ান। কার মূল কাব্যগ্রন্থ? এক্সট্রা ভাগে দিয়া EXTRA
ভিএ জিএ আরআইএ আরআইএ এক্সট্রা ভাগেরিয়া ইয়ে। তারপর তারপর কি ছিল? রেন্স বাসালতো। তারপর কি করেছিলেন? ভালো করে দেখো, চিলিয়ান কবি ও সাংবাদিক ছিলেন, লেখা আছে কই? লেখক পরিচিতি না, চিলিয়ান কবি রাজনীতিবিদ ছিলেন না, দেখো কি আছে চিলিয়ান কবির সঙ্গে কি লেখা আছে? তাহলে ওটাই লিখে রাখো, চিলিয়ান কবি লেখো, তার সঙ্গে রাজনীতিবিদটা যদি আর এক্সট্রা থাকে অ্যাড করবে। তারপর বলো 71। তারপর না, কিচ্ছু বলিনি তো, ওখানে লেখা আছে বিদেশি ফুলের রক্তের ছিটে নয়। তারপর দরজা কাকে দাঁড় করেছিল? মেয়েটিকে। কে দাঁড় করে রেখেছিল? কথক। সে কোথায় গিয়েছিল? যুদ্ধে। তারপর বলো জন্তু বলেছে, বুঝলে দাদা? জন্তু, তাহলে জন্তুটা কি হবে? কুকুর। কথক আর কখনো ফিরে আসবে না। তারপর গির্জার এক নাম। তারপর ঘাস। গায়ের দাগ। তারপর যুদ্ধ হলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ে। অশোকে একজন কবিতায় কিসের শান্ত ধ্বংস হলো? আগুনে। অশোকে একজন কবিতায় দেবতাদের চেহারা ছিল শান্ত হলে। কবিতা শান্ত হলে দেবতারা কত বছর ধ্যানে ডুবেছিল? 1000 বছর ধরে। হাজার 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 না, শুধু 1000 বছর ধরে। দেবতারা কিভাবে মন্দির থেকে উঠে পড়ে টুকরো টুকরো হয়ে? কবিতায় কবি ঝুলন্ত বিছানা ধানের গাছটি ছিল, ভাড়ের গাছটি ছিল গোলাপি গাছ ছড়ানো করদলের মতো পাতা। গোলাপি, গোলাপি, আর কিচ্ছু বলতে হবে? গোলাপি ছড়ানো করদলের মতো পাতা। কিচ্ছু বলতে হবে না, গোলাপি শুধু। হ্যাঁ, লাইনটা দেখ, সে লাইনটা করে ওখানে খুঁজে বের কর। দেবতারা কথাটা কোথায় আছে? তার আগে কি লেখা আছে? তাহলে এই তো রংটা দেওয়া আছে। কি প্রশ্ন আছে? চেহারা ছিল ওই তো শান্ত হলুদ। আর আছে তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছো স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছো। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো, আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে। অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো, আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।